গুড মর্নিং। আজ সকাল থেকে বেশ রোদও উঠেছে, আর একটু রোদ উঠলেই বেশ ভালোই গরম পড়ে যায়। আর আমার বাড়িতে গত বছরও হয়েছিল, এবারও হয়েছে এই করলা গাছ। আর এই করলা পাতাগুলো দেখেই খুব ইচ্ছে হলো আজ করলা পাতা পোস্ত দিয়ে শুক্তো বানিয়ে খেতে। পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি, এখানে ডাল পেস্ট করে রেখেছি। এবার ডালের ছোট ছোট করে বড়া ভেজে নেব। আর এই শুক্তো কিন্তু সজনা, কাঁচা কলা, করলা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। ওটা এক ধরনের হয়, আর পেঁপে দিয়ে শুক্তো আরেক ধরনের হয়। ব্যাস আমি ডাল বাটার মধ্যে প্রয়োজনীয় যেগুলো মশলা লাগে সেগুলো দিয়ে বেশ সুন্দর করে বড়া ভেজে নিলাম। এইবারে দিয়ে দিলাম কড়াইয়ে রাঁধুনি ফোড়ন, পেঁপেগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে, হলুদ দেবো না, কারণ শুক্তোটা একটু সাদা সাদা হলেই বেশ ভালো লাগে খেতে। তারপর একদম গ্যাস সিমে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে এতগুলো ডালের বড়া হয়ে গেছে, কিছুটা বড়া আমি প্লাস্টিকের কন্টেনারে করে রেখে দিচ্ছি। কাঁচা কলা, সজনা আর করলা দিয়ে আরেক দিন শুক্তো বানাবো, ওটা খেতেও কিন্তু দারুণ হয়। এইবারে চলে আসলাম আসল পার্টে। গাছ থেকে করলা পাতা নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিলাম আর জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এর আগেও অনেকবার ধুয়েছি, এবার জলে ডুবিয়ে রেখে দিলাম। আমি যখন আমার ভিডিওটাতে ভয়েস মেসেজ দিচ্ছি, বাইরে থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুদিন যাবৎ বেশ সন্ধ্যার থেকেই বৃষ্টিটা হওয়া শুরু হয়, সারা রাত ধরেই বৃষ্টি হয়। আবার সকালের দিকে মোটামুটি রোদ ওঠে, আজকে তো বেশ ভালোই রোদ উঠেছিল। আর এই গরমে একটু শুক্তোটা খেতে ভালো লাগে, একটু গরমে রোদ টোদ থাকবে সেরকম, বৃষ্টি ওয়েদারে শুক্তো একদম চলে না। এবারে পোস্ত দেওয়ার পর গোটা গোটা পাতাগুলোই দিয়ে দিলাম। যখন পাতাগুলো একটু মজে আসবে তখনই দিয়ে দেব ওই ডালের যে বড়াগুলো ছিল সেগুলো। এই শুক্তো খেতে যে কি ভালো লাগে আমাদের, এই পোস্ত দিয়ে করলা পাতা শুক্তো। আজকের মতো টাটা।